আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো ইতিমধ্যেই তোমাদের নিশ্চয়ই পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ শেষ এবং ওগুলো জমা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে অনেকে। তো যারা যারা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো খুঁজছো তাদের জন্য আমি প্রশ্নগুলো আপাতত নিয়ে আসলাম। তো চলো প্রশ্নগুলো দেখি। তো দেন আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কিছুক্ষণ পরেই। তো চলো আমরা আগে প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, দেখো ব্যাকরণ অংশ দেওয়া আছে ক্লাস ষষ্ঠ শ্রেণীর ব্যাকরণ অংশ, ভাষা ও বাংলা ভাষার বিরাম চিহ্ন। দেখো খ নম্বরের নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লেখো। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়ায় আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কোয়া বলেছিল। সে কিছু জানে না, না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের ধারে, হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা ও কাবলিওয়ালা। তারপর দেখো ষষ্ঠ শ্রেণীর বীজগণিতে দেখতে পাচ্ছ তোমরা অঙ্ক দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে। প্রশ্ন 1 দেখো 5x² - 2xy + 3y² x² - 3xy y² + 5xy, তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে। প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি এটা নির্ণয় করতে হবে। অনুশীলনীর অঙ্কের মতো প্রায় দেওয়া আছে দেখো। তারপরে খ নম্বরে দেওয়া আছে রাশি তিনটির যোগফল নির্ণয় করো। গ নম্বরে x = 3 এবং y = 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। তারপরে দেখো এখানে প্রশ্ন হচ্ছে 2 নম্বর ABC কোণ = 60 ডিগ্রি দেওয়া আছে। এখানে ক নম্বর প্রশ্ন বলছে কোণ ABC কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। তোমাকে চাঁদার সাহায্যে এটা অঙ্কন করতে হবে। খ নম্বরে বলছে কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করো, রোলার ও কম্পাসের সাহায্যে এটা করতে হবে তোমাকে। এবং গ নম্বরে অঙ্কনের চিত্র এবং বিবরণ দিতে বলেছে। তারপরে 3 নম্বরে দেখো একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো: 50, 45, 48, 49, 60, 58, 57, 45, 47, 45, 43, 42, 47 এই উপাত্তগুলোকে বিন্যস্ত করতে বলেছে। এবং খ নম্বরে বলছে যে উপাত্তগুলোর গড় নির্ণয় করো। গ নম্বরে হচ্ছে উপাত্তগুলোর মধ্যকোণ প্রচুরক নির্ণয় করো। এভাবে তোমাকে নির্ণয় করতে হবে। তো এর উত্তরগুলো আমরা ইমিডিয়েটলি দিয়ে দিব, তোমরা লাইনে থাকো, আমরা উত্তরগুলো খুব শীঘ্রই দিয়ে দিব। দেন দেখো ষষ্ঠ শ্রেণীর আমরা চলে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর কৃষি উপকরণ, অর্থাৎ কৃষি সাবজেক্টে চলে যাচ্ছি আমরা। দেখো ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত হয়। ক নম্বর দেখো দেওয়া আছে উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কিনা তা যুক্তি দাও। 2 নম্বর দেখো তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। এই ছিল তোমার ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন। ষষ্ঠ শ্রেণীর আরও এক প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা দেখো তোমরা। ষষ্ঠ পরিবার ও শিশু। দেখো শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে বাবা, মা ও শিক্ষককে কিভাবে সম্মান করা উচিত? তোমার শ্রেণীতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে, তার প্রতি তোমার আচরণ কেমন হবে? গার্হস্থ্য বিজ্ঞান যারা তোমরা স্টুডেন্ট, গার্হস্থ্য বিজ্ঞান যাদের আছে তারা এই বিষয়গুলো তোমরা লিখে নিবা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কি ধরনের খাবার মজুত করবে, কেন? এসব খাবারকে কি বলা হয়? 4 নম্বর শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কিভাবে নিবে বুঝিয়ে লেখো। এই ছিল ক্লাস 6 এর প্রশ্ন। দেন আমরা চলে যাচ্ছি সপ্তম শ্রেণীতে। সপ্তম শ্রেণীর বাংলা বিষয় এখন বলবো, সেটা হচ্ছে নির্মিত অংশ এবং আবেদনপত্র বা চিঠি থেকে প্রশ্ন করা হয়েছে। মনে করো তুমি মাহিন অথবা মোহনা, তোমার খেলার সাথী সাজিদ সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস অথবা নাফিসাকে একটি চিঠি লেখো। এই চিঠিটা তোমাকে লিখতে হবে। দেন আমরা চলে যাচ্ছি সপ্তম শ্রেণীর গণিতে চলে যাচ্ছি। গণিতের অনেক বিস্তারিত দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে একটা সৃজনশীল প্রশ্ন, দেন আরেকটা সৃজনশীল, 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন বেশ কয়েকটি দেওয়া আছে, প্রায় 16টি প্রশ্ন দেওয়া আছে। তো তোমার নো চিন্তা, তো আমরা এই কিছুক্ষণের মধ্যে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, তোমরা আমাদের সাথেই থাকো। দেন দেখো আরেকটা হচ্ছে কৃষি শিক্ষা, সপ্তম শ্রেণী কৃষি শিক্ষায় তো বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে চতুর্থ অধ্যায় থেকে কৃষি ও জলবায়ু, পার্ট 1 থেকে কৃষি মৌসুম থেকে। পঞ্চম অধ্যায় হলো কৃষি উৎপাদন,
পার্ট 3 বিভিন্ন প্রকার ফুল ও ফল শ্বাস সব পদ্ধতি থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে শোনাই তোমাদের। ফসলের মৌসুম বলতে কি বোঝো? খ নম্বর দেওয়া আছে, দেখো রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য কি? মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কি কি? মুরগির খামারে খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্ন দেওয়া আছে। আর 2 নম্বর দেখো নির্ধারিত কিছু কাজ দেওয়া হয়েছে। কাঁঠাল গাছ সম্পর্কে নিচের শখটি পূরণ করো। পর্যবেক্ষণের বিষয় দেওয়া আছে, কি ধরনের উদ্ভিদ, তারপরে কাণ্ডের বৈশিষ্ট্য কি, বীজের বর্ণ, ফুলের বর্ণ দেওয়া আছে, কোথায় কোথায় চাষ হয়, কেমন মাটিতে হয়। এই যে বৈশিষ্ট্যগুলো তোমাকে এখানে 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে, 6টা বৈশিষ্ট্য তোমাকে লিখতে হবে। দেন সপ্তম শ্রেণীতে চলে যাও, গার্হস্থ্য বিজ্ঞানে ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে প্রতিবন্ধী শিশু, অষ্টম অধ্যায় থেকে খাদ্য উপাদান পরিপাক ও শোষণ থেকে, চতুর্দশ অধ্যায় পোশাকের পরিপাঠ্য এবং ব্যক্তিত্ব সম্পর্কে, পঞ্চদশ অধ্যায় পোশাকের পরিচ্ছন্নতা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। দেখো ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কিভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো বা পাঠ্যপুস্তকের আলোকে লিখো। প্রতিবেদন তৈরি 2 নম্বরে বলা হয়েছে প্রতিবেদন তৈরি কোভিড-19 মোকাবিলায় কোন কোন খাদ্য গোষ্ঠী হতে আমরা খাবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তোমার পরিবারের উপযোগী 7 দিনের একটি তালিকা তৈরি করো। দেন দেখো 1-2 প্রশ্ন একটু বিস্তারিতভাবে লিখতে হবে তোমাকে, প্রথম 2টা প্রশ্ন, এবং পরের প্রশ্নটা তোমাকে সংক্ষিপ্ত বলে দিয়েছে। যে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে ব্যক্তিত্বের সাথে পোশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। এবং খ নম্বর কাপড়ের মার দিতে হয় কেন, মার প্রয়োগের 5টি নিয়ম লিখো। গ নম্বরে চলে যায় পশমি বস্ত্র ধৌতকরণে তুমি কি ধরনের সতর্কতা অবলম্বন করবে। এই তো প্রশ্ন তোমাদের। তারপরে চলে যাও অষ্টম শ্রেণীতে। অষ্টম শ্রেণী বাংলাতে খুবই শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে, একটাই প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। দেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। পারি কাজ দেখো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যে সব যুক্তি তুলে ধরেছেন সেগুলোকে তোমাকে সাজিয়ে লিখতে হবে। এই তো প্রশ্ন। এবং অষ্টম শ্রেণীর আমরা চলে যাব গণিতেও অনেকগুলো প্রশ্ন তৈরি করা হয়েছে। দেখো সৃজনশীল প্রশ্ন এখানে রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের বয়সের অনুপাত হবে 2:1। এই তো প্রশ্ন। এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে 1, 2, 3, 4 4টা সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো সুন্দরভাবে করে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে দেখো আমি এই উত্তরগুলো অবশ্য তোমাদের চিন্তা করতে হবে না, উত্তরগুলো ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। দেন দেখো অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষায় দেখো পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে কৃষি উৎপাদন, পার্ট 9 মিশ্র মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি, ষষ্ঠ অধ্যায় বনায়ন, পার্ট 2 নার্সারি তৈরির কৌশল থেকে প্রশ্ন করা হয়েছে। সৃজনশীল প্রশ্ন 1 নম্বর দেখো সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কাপ ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন। মিনারা বেগম ক নম্বর প্রশ্ন দেখো মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো। খ নম্বর মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো। 2 নম্বরে দেওয়া আছে দেখো পলি ব্যাগে চারা তৈরি সুবিধাজনক কেন সেটা ব্যাখ্যা করতে হবে। দেন এই তো আমরা পেয়ে গেলাম প্রশ্ন। অষ্টম শ্রেণীতে চলে যাও গার্হস্থ্য বিজ্ঞানে অনেক প্রশ্ন করা হয়েছে। তোমরা দেখো পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে রোগ সম্পর্কে সতর্কতা থেকে প্রশ্ন করা হয়েছে। সপ্তম অধ্যায় বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করা এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। অষ্টম অধ্যায় খাদ্য পরিকল্পনা থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো সৃজনশীল প্রশ্ন আমরা প্রথমে চলে যাই। সম্প্রতি করিম চাচা বিদেশ থেকে এসে 2 সপ্তাহ তার ঘরে একা অবস্থান করলেন, কোনো সমস্যা না হয় এরপর থেকে পরিবারের অন্যদের সাথে মেলামেশা করতে শুরু করলেন। 1 নম্বরের প্রশ্নের ক দেখো উদ্দীপকে কোন রোগের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের রোগটিকে কিভাবে প্রতিরোধ করা যায় বর্তমান পরিস্থিতির আলোকে মূল্যায়ন করো। রোগের নাম ও প্রতিরোধক টিকার চার্ট তৈরি করো। 3 নম্বর যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দেন সৃজনশীল প্রশ্ন আমরা চলে যাই আরেকটি। মুন্না 4র্থ শ্রেণীর ছাত্র, সে খেতে খুব পছন্দ করে, চকলেট, চিপস, ড্রিঙ্কস তার খুব পছন্দ। ইদানিং সে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায়, বন্ধুদের সাথে মাঠে খেলতে যায় না, অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। তার মা পুষ্টিবিদদের শরণাপন্ন হলেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ছেলেটির সমস্যার কারণ ব্যাখ্যা করো। খ নম্বর হচ্ছে মুন্নার সমস্যা উত্তরণের উপায় বিশ্লেষণ করো। দেন আমরা চলে যাব নবম শ্রেণীর প্রশ্নে। নবম শ্রেণীর গণিতে চলে যায়। গণিতে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, প্রায় 3টি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে, 2টি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। একটি হচ্ছে 2টি জ্যামিতি থেকে প্রশ্ন করা হয়েছে। দেন সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 1, 2, 3, 4, 5টি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আর এখানে প্রশ্ন করা হয়েছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি থেকে, চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম থেকে, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে। দেন আমরা চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্ন আরও দেওয়া আছে, দেখো নিচে দেওয়া আছে, এখানে আরও প্রশ্ন দেওয়া আছে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখানে, দেখো কাইন্ডলি দেখে না তোমরা সবাই। আচ্ছা, নবম শ্রেণীর গণিতটা গেল। বিজ্ঞানটা দেখতে পারো তোমরা। বিজ্ঞান হচ্ছে প্রশ্ন করা হচ্ছে সপ্তম অধ্যায়
পদ্ধতি থেকে অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার। এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন দেখো, অ্যাসিডের সংজ্ঞা দাও। খ নম্বর, ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ নম্বর হচ্ছে উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়া সম্পূর্ণ করে ধরন ব্যাখ্যা করো। এবং খ নম্বর হচ্ছে দেওয়া আছে পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। এই তো প্রশ্ন তোমাদের। দেন নবম শ্রেণী চলে গেলাম আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখো। ষোড়শ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা এবং এর প্রতিকার থেকে প্রশ্ন করা হয়েছে। নারীর প্রতি সহিংসামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো। এ ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেটা লেখো, এবং যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করো। দেন আমরা চলে যাচ্ছি নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞানে চলে যাচ্ছি। তো পদার্থ বিজ্ঞানেও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক খণ্ড বস্তুর ভর 50 গ্রাম, বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 1500 জুল পার কেলভিন কেজি পার কেলভিন। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ হচ্ছে 900 জুল পার কেজি পার কেলভিন। তাপ ধারণ ক্ষমতা কাকে বলা হয়? খ হচ্ছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, হচ্ছে ব্যাখ্যা করো। গ নম্বর, বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। ঘ নম্বর, উপরোক্ত তথ্যগুলোর ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেন আমরা নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশে চলে গেলাম। ভূগোল ও পরিবেশে দেখো, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ 11 অধ্যায় দেওয়া আছে। বাংলাদেশের সম্পদ ও শিল্প অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দেওয়া আছে। দেখো, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নে ক নম্বর প্রশ্ন দেখো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কাকে বলে? খ নম্বর, বাংলাদেশের জাতীয় জলবায়ু বিরাজের কারণ কি, ব্যাখ্যা করো। উদ্দীপকের জেড অঞ্চলের বর্ণনা দাও। ঘ নম্বর, উদ্দীপকের এক্স ও ওয়াই অঞ্চলের ভূমিরূপের মধ্যে কি কি সাদৃশ্য বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়, মতামত দাও। 2 নম্বর, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন করো। এই হলো তোমাদের প্রশ্ন। ভূগোল ও পরিবেশ বিদ্যার প্রশ্ন রয়েছে এখানে। দেন আমরা চলে গেলাম হিসাব বিজ্ঞানে। হিসাব বিজ্ঞানে দেখো, এখানে দেওয়া আছে খতিয়ান, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নগদান বই। তা নিম্নলিখিত এখানে প্রশ্ন কয়েকটি দেওয়া আছে। নিম্নলিখিত লেনদেন হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলো চলমান চের ছকে প্রস্তুত করে। এখানে ছকের মাধ্যমে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে তোমাকে বেশ কয়েকটি উপাদান দেওয়া আছে, এখান থেকে তোমাকে কাজ করতে হবে। তো চলে গেলাম আমরা। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণী হতে নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তো আমরা ইতিমধ্যেই এই উত্তরগুলো তৈরি করছি। তো তোমাদেরকে উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশন বেল অন করে দিবা, যাতে তোমরা সহজে এর উত্তরগুলো পেতে পারো তোমরা। তো